বাংলা বললে ভালো লাগে না নাই? কারণ বাংলার উচ্চারণটা ভালো করে করুন যায়, অসমীয়ার উচ্চারণ কিন্তু ভালো করে করা যায় না যতই চেষ্টা করেন। কারণ যিনারা অসমীয়া, এই যে আমাদের হুজুর অসমীয়া, ইনাদেরকে উচ্চারণ করে পড়তে দেন, বড় জটিল হবো তাদের জন্য। তারা কয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আবার এত সুন্দর নাম অসম, কয় অসম। কোরপড়া আব্বাবাড়ি কাঁচা তাম বলিলে একটু সহজই তো করতে আমার কোরপড়া আইসে আপনি আমি পাই না, বড় কঠিন ভাষাটা বুঝছেন। আর বাংলা ভাষাটা খুব সহজে সস্বর করে বাড়ায়, উর্দু ভাষাটা কিন্তু খুব সহজ সস্বর করে বাড়ায় বুঝছেন। কিন্তু অসমীয়া ভাষাটা খুব কঠিন, বাড়াবার চায় না, এই জন্য অসমীতে ওয়াজ করলে ফয়েজ হয় না। আল্লাহর নবী ইরশাদ ফরমাইছি, আহার কথা আইছিলে নাহিলে আপোনালোকে বেয়া না পাবো ভাই। আমাদের হুজুরের সুন্দর করে ওয়াজ করে। আমি অসমীয়া ভাষার কিন্তু বেয়াদবি করলাম না, কিন্তু ভাষাটাই এরকম খুব কঠিন ভাষা, এই জন্য তো আদরের ভাষা। যেরকম সুবহানাল্লাহ, আমাদের আসামের রাজ্যিক ভাষা, এই ভাষাকে সম্মান করার দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? আমরা এই যে দাবি করি আমরা অসমীয়া, তাও সরকার মানবার চায় না। যেরকম আমরা কতবার বা ফর্ম ফিল আপ করছি অসমীয়া করছি না নাই? আর যে কোনো জায়গায় যে আমরা অসমীয়া ভাষা কই, তার উপর আমাদের অসমীয়া স্বীকার করে না। স্বীকার করবে সেদিন যেদিন আমাদের ভিতরে গ্রাজুয়েট হইবে, বিএ পাস হইবে, আইপিএস হবে, এপিএস হইবে এবং বড় বড় ডিগ্রিধারী হবে। সেদিন যদি বাঙ্গা এসামিস কন্যা, তারপরও সম্মান পাবেন। যেরকম সুবহানাল্লাহ। যেরকম কাছাড়ের মুসলমানগুলা ভাড়া ডিগ্রিধারী, তারা কিন্তু ভালো করে আসামিস বলতে পারে না, তার উপরে তাদের সম্মান আছে। আর আমরা আসামিস এলাকার কাছেই থাকি, আমরা এত সুন্দর আসামিস কই, তারপরও আমাদের আসামিসের উপরে বলে ডাউট আছে। আমরা আসামি হয় না নাই, আমাদের উপরে সন্দেহ আছে। আমাদেরকে এখনো বাংলাদেশি হিসেবে তুচ্ছতা চিল্ল করে। এটা দূর হবে সেদিন যেদিন আমাদের ঘরে ঘরে শিক্ষার প্রহর উঠবে। যেরকম সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান, আমরা নিজের বাড়ির ঘরের গরু ছাগল মোষের যতটুকু পহরা দেই, তার আধা পহরাও যদি ছেলে মেয়েদেরকে দেই, আমাদের ছেলে মেয়ে শিক্ষিত হয়ে যাইবে। কিন্তু ততটুকু ধান্দাও আমরা ছেলে মেয়েদের প্রতি দেই না। আসুন আমি একটু মেরাজের ওয়াজ করি। আমি সরাসরি হযরতে ইদ্রিস আলাইহিস সালামের মেরাজের ঘটনা রাখবো, তারা পরে বিদায় নেব। যদি শোনার ইচ্ছা আছে একবার অন্তর খুলে মনটা ভরে কোন মারহাবা, আরো জোরে মারহাবা। এই তো রাতের 12টা যদি মারহাবার এই দশা, তাহলে আপনার বিরুদ্ধে যে কতটুকু কামাক বড় সেটা তো আমার জানাই শেষ। হযরত ইদ্রিস আলাইহিস সালামের কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীমের ভিতরে উল্লেখ করেছেন। উযকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা নাবিয়ান সিদ্দীকাও ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে মহান আল্লাহ বললেন, আমার হাবিব পবিত্র গ্রন্থ কোরআনের ভিতরে আমার পয়গাম্বর ইদ্রিস আলাইহিস সালামের কথা স্মরণ করেন। ইদ্রিস পয়গাম্বরের আমি অনেক সম্মান দিয়েছি গো আমার হাবিব, এবং তার মর্তবা দরজা আমি বুলন্দ করে দিয়েছি। সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ এত ভালোবাসে, আকাশের ফেরেশতার সাথে তার মিতার আলী আছেন। যেরকম কি আছেন? সূর্যের ভিতরে সূর্যের ডিউটি করা ফেরেশতা হইল 360 জন। এই 360 জন ফেরেশতার সাথে ইদ্রিস আলাইহিস সালামের মিতার আলী। একদিন ইদ্রিস পয়গম্বর বললেন, ও সূর্যের ফেরেশতাগণ, আমার মনের ভিতরে একটা আশা, তোমরা যদি সবাই মিললে আমার নিয়ে যাইতা, আমি সূর্য কি জিনিস একটু দেখে আসতাম। 360 জন ফেরেশতারা বললেন, হুজুর এটা তো সামান্য ব্যাপার, আল্লাহর কাছ থেকে পারমিশন নিয়ে আপনাকে সূর্য দেখায় দিব। আল্লাহর কাছ থেকে পারমিশন এসে গেলেন। 360 জন ফেরেশতা মিলিয়া হযরতে ইদ্রিস আলাইহিস সালামকে ওই সূর্য পর্যন্ত নিয়ে যাইয়া সূর্যর দিদার করাইয়া দিলে। আরেকদিন হযরত ইদ্রিস আলাইহিস সালাম হযরতে আজরাইল আলাইহিস সালামের সাথে
কথাবার্তা বলতেছিলেন, কথাবার্তা বলতেই হযরতে আজরাইলকে বললেন, আজরাইল ভাই তোমার সাথে তো অনেক দিনের লেনদেন, তোমার সাথে অনেক দিনের কথাবার্তা, অনেক দেশের দুস্তি, অনেক দিনের মিতারালি, মেহেরবানি করে যদি তুমি আমার একটু মৌত দিতা, আমি দেখতাম মৌত কারে কয়, আর মৌতের যেটা কষ্ট, সেই কষ্ট পাওয়ার পরে আল্লাহর সাথে আমার কানেকশন আর একটু বাইরে যাইতো। আজরাইল কয় কথা তো মন্দ কর নাই, আল্লাহর কাছ থেকে পারমিশন আনি, তাইলে আল্লাহ রাব্বুল আমিনের কাছ থেকে পারমিশন এনে ওনাকে 2 মিনিটের একটা মৌত দিলেন। মৌত থেকে সজাগ পায় কয়, তুমি আমার দুস্থ, তোমারে বলছিলাম খালি আমারে ট্রাই করার লাগে, তুমি আমারে এমন শক্ত মৌত দিলা। হযরতে আজরাইল আলাইহিস সালাম বলেন, ও ইদ্রিস পয়গম্বর, আমি তোমারে যে মৌত দিয়েছি পৃথিবীর বুকে এখন পর্যন্ত আমি এরকম নরম ব্যবহার কারো সাথে করি নাই। হযরতে ইদ্রিস আলাইহিস সালাম বলেন, আমার কাছে এরকম লাগলো যেন উহুদের পর্বতমালা আমার সিনার উপরে তুমি উঠায় দিয়েছিলা। যেরকম আল্লাহু আকবার। জানাক মৌত হয়ে গেল। আরেকদিন জিবরাইল ফেরেশতার সাথে মোলাকাত। জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল, আল্লাহর কাছ থেকে কথা মিলাইয়ে যদি আমারে একবার জান্নাতের ভিতরে ঢুকায় দিতা, আমি একটু জান্নাত দেখতাম। জান্নাতে যাওয়ার আগে দুজকের কথাও কইছিলেন একদিন আজরাইল আলাইহিস সালামকে নতবা জিবরাইলকে। জিবরাইল তিনাকে দুজকও দেখায় আনছিলেন। লাস্টের কথা, লাস্ট চান্সে, লাস্টের বারে হযরতে জিবরাইলের কাছে আপত্তি করেছিলেন, তাইলে আমারে জান্নাত বাকি রাখবাকে জান্নাতটাও দেখায় দাও। হযরতে জিবরাইল হযরতে ইদ্রিস আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে নিয়ে গেলেন। জান্নাত দেখাশোনা শেষ, এখন বাইরে লই হয়, কিন্তু হযরতে ইদ্রিস আলাইহিস সালাম আর বারোই না। বাইরের থেকে হযরতে জিবরাইল এত ডাকা ডাকছে, ও ইদ্রিস, আপনি যে এখনো বাড়াইতেছেন না, তার কারণ কি? হযরতে ইদ্রিস আলাইহিস সালামকে আমি বাড়াবো না। কি কয়? হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন, কে বাড়াইবা না? এখনো তো কিয়ামত হয় নাই, কিয়ামত হবে, হাসর নসর হবে, হিসাব কিতাবের কথা আছে। আর জান্নাতের ভিতরে সর্বপ্রথমে যাবে আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি যে জান্নাতের ভিতরে ঢুকেছো, জিদ করছো বাইরে হইবা না, আল্লাহ তো আমারে ছাড়বো না। কই সেটা আমি দেখবো। আল্লাহ কি কয় তার উত্তর আমার কাছে আছে। কি আছে? কই জান্নাতে যাবার হইলে 3টা রাস্তা পার হয়ে যাওয়ার লাগে, আমি 3টা পার হইছি। যেরকম কই সেটা কি কি? কই সর্বপ্রথমে মরণ লাগে, আমি মরছি। যেদিন মত চাই নিছে সেদিন কিন্তু ভেদ খুলে নাই, আস্তে আস্তে খালি লাইন মিলাইছে। যেরকম আরেকদিন মিল খাওয়াইয়া জাহান্নামেও ঢুকে গেছে। কারণ প্রত্যেকটা বান্দা জান্নাতে যাইতে হলে পুলসিরাতের উপরে যাওয়া লাগে, উনি সেই কামটাও সারিয়ে নিছে। 3 নম্বরে হইলো জান্নাতে যাওয়া, প্রথমে মরা, 2 নম্বর পুলসিরাত পার করা, 3 নম্বরে জান্নাত। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলেন, মহান রব্বুল আলামিনের ওয়াদা, আল্লাহ বলেছেন কেউ যদি জান্নাত একবার চায়, চাই সে পুরুষ হোক চাই সে মহিলা হোক, ওয়ামা হুম আনহা বিমুখরাজিন, জান্নাতে যাবার পর আর বাইরন নাই। আমি আগের 2টা বিধানও পুরা করছি, এইবার আমি জান্নাতে আসছি, আল্লাহর বিধান 3টাই পুরা হয়েছে, আমি কেন জান্নাতে না পারাইমু? হযরতে জিবরাইল আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, তোমার পয়গম্বরে যে যে দলিল পেশ করছে একটা দলিলও কাটবার নাই। মহান রব্বুল আলামিন বলেন, হ্যাঁ কথা তো কাটবার নাই, বিধান তো আমারই, তাহলে তোমরা তারে জান্নাতেই থাকবার দাও। হযরত ইদ্রিস আলাইহিস সালাম যখন জান্নাতে জায়গা বানাইতেছে বসার জন্য, জান্নাতের হুরগেল জান্নাতের ফেরেশতারা তো প্রশ্ন করে বসলেন, ও ইদ্রিস পয়গম্বর, আপনি যে আরেকটা বিধান পালন করা লাগবে, সেই বিধানটা হইল কিয়ামত হওয়ার পরে জান্নাতে সর্বপ্রথমে আখিরি জামানার নবী, নবীদের নবী, নূর আলা নূর নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাবেন, তারপরে অন্য কেউ যেতে পারবে। আপনি এখনই যে আসছেন, আমার নবীজি আখিরি নবীজির বেয়াদবি হইতেছে। ইদ্রিস আলাইহিস সালাম বললেন, যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আগে আসা যায় যে নাই, তাহলে তোমরা যে আগে এসে জান্নাতে বসে আইছো,
কারে প্রশ্ন করলো? হুর গেলমানদেরকে আর জান্নাতের ডিউটি থাকা ফেরেশতাদেরকে। তখন তারা বললেন, হুজুর আমরা যে জান্নাতের ভিতরে আসি এবং জান্নাতের ভিতরে আসি সেটা আমরা জান্নাতের মেহমান হিসাবে না, জান্নাতের খাদেমদারি হিসাবে আসি, জান্নাতের সিকিউরিটি হিসাবে আসি এবং জান্নাতের পহরাদার হিসাবে আসি। আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। হযরত ইদ্রিস সালামে বললেন, যেরকম তোমরা খাদেম হিসাবে আছো, জান্নাতের প্রহরী হিসাবে আছো, ধরে নাও আমি ইদ্রিস পয়গম্বর খাদেম হিসাবেই থাকো। যেরকম সুবহানাল্লাহ। এখন আর করবার কিছু নাই। হযরত ইদ্রিস আলাইহিস সালাম এই যে মেরাজে গেল আর এখন পর্যন্ত দুনিয়াতে আসে নাই। উনি আল্লাহর জান্নাতেই বসা আছেন, কিন্তু মেন জান্নাতে যায় নাই। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন মেরাজের রাত্রে যখন আসমান সফর করতেছিলেন, যখন 7 আসমান পাড়ি দিয়া জান্নাতে পৌঁছিলেন, জান্নাত সফর করতেছিলেন, তাকায় দেখি হযরত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের বারিন্দার এক কোণাত এইভাবে বসে আছে। ডাক দিয়ে বললেন, ইদ্রিস আমার ভাই, তুমি যে জান্নাতের বারিন্দার কোণাতেই বসে আছো তার কারণটা কি? হযরত ইদ্রিস আলাইহিস সালাম পরনত হয়ে আদব সহকারে বললেন, নবী গো, দয়াল নবীজি, আমি জান্নাতে আসার আছি, কিন্তু আল্লাহর বিধান এখন আমি ভাগি নাই, আমি জান্নাতের বারিন্দাতেই বসে আছি। কিয়ামত হওয়ার পরে, হাসর নসর হওয়ার পরে, জান্নাতের ফয়সালা যখন হইবে, আখিরি জামার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতে যাবেন, নবী গো আপনি জান্নাতে যাবার পরে এসেন, আমি ইদ্রিস জান্নাতে যাইব। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবীর খাদিম খালি মানুষ না, আল্লাহর নবীর খাদিম খালি জিন না, আল্লাহর নবীর খাদিমদারি করার আশা পয়গম্বরদের দিলের ভিতরে আছে। যেরকম আছে না নাই? আমি খালি একটা পাথরের ওয়াজ করে আপনাদের কাছ থেকে বিদায় নেব। পাথর পর্যন্ত নবীকে সম্মান করে যেরকম করে না নাই? হযরত মূসা আলাইহিস সালামকে একটা পাথরে তার ইজ্জত